এত রাতে ভয়ঙ্কর হাজরা পুজো জীবনে প্রথম দেখলাম, তাও আবার গভীর রাতে বালুরঘাট শ্মশানে হাড় হিম করা দৃশ্য। আর এই ভয়ের কারণেই হয়তো এতদিন দেখা হয়নি। এত রাতে শ্মশানে যাওয়া খুব একটা সহজ কাজ না। মনে খুব ভয়, যাব কি যাব না ভাবতে ভাবতেই হলো মনেরই জয়। এখন বাজে রাত্রি 1:30, ছেড়ে দিলাম বেডটা, বেরিয়ে পড়লাম নিয়ে 2 চাকা। রাস্তা ছিল পুরো ফাঁকা, আর শ্মশানে পৌঁছেই দেখলাম আমি তো নেই একা। তাহলে ভয় কিসের কাকা? শ্মশানে পৌঁছেই দেখলাম পুজো অলরেডি শুরু হয়ে গেছে। শ্মশানে খোলা আকাশের নিচে নদীর ধারে যেখানে মরা পোড়ানো হয়, তার পাশেই এক তান্ত্রিক একভাবে তন্ত্র মতে পুজো করে চলছে। আর চারপাশে ঘিরে রয়েছে প্রচুর লোক, কারণ এইখানেই আজ ভগবান শিবের উদ্দেশ্যে দেওয়া হবে শোল মাছ আর খিচুড়ি ভোগ। চড়ক পুজো মানেই ভূত প্রেত আত্মা মাথার খুলি আর একটু ভয়। আজ দেখাবো শ্মশানে কিভাবে হাজরা চালান দেওয়া হয়। যেখানে পুজো হচ্ছিল সেখানে অনেক রকম লোহার অস্ত্র রাখা ছিল। পুজোর শেষ মুহূর্তে এসে আরও কয়েকজন গাজন সন্ন্যাসী যুক্ত হয়েছে, আর তারা সকলে মিলে নিজেদের মধ্যে পরামর্শ করে গ্লাসে করে কি যেন একটা খেলো। যতটা বুঝলাম মনে হয় মদ, কারণ তাদের সামনেই রাখা ছিল মদের বোতল, আর তার সাথে ছিল শোল মাছ পোড়া এবং খিচুড়ি। এরপরেই হঠাৎ দেখি সেই তান্ত্রিকগুলো সেই পোড়া শোল মাছ আর খিচুড়ি নিয়ে দৌড়ে চলে গেল শ্মশানের একটি ফাঁকা জায়গায়, একেবারে নদীর ধারে, যেখানে কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর সেখান থেকে ফিরে এলো তারা। শুরু হলো হাজরা চালান। হাজরাদের বিভিন্ন তন্ত্রমন্ত্র করে সিঁদুরের টিপ ধূপ ধুনো দিয়ে জাগিয়ে তুলছিল, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছিল, এইভাবেই চালান দিচ্ছিল হাজরাদের। আর তারপরেই শুরু হলো ভয়ঙ্কর সেই হাজরা নাচ, যেটা দেখার জন্য সকলেই অধীর অপেক্ষায় ছিল এত রাতে। আর ধারালো ধারালো অস্ত্র ছিল প্রত্যেকটি হাজরার হাতে। জয় শিব, জয় মহাকাল।